হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সমিশ। আজকে আমরা ডিজিটাল লজিকের আরেকটা এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে কেম্যাপ নিয়ে, কেম্যাপ অ্যান্ড টেবুলেশন নিয়ে। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাসটা। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, in a four variable KMF how many cells are covered by a group of 8 adjacent ones? আচ্ছা, আমাকে কি বলেছে, আমাকে বুঝতে হবে ফোর ভেরিয়েবল কেএমএফ বলেছে। তো ফোর ভেরিয়েবল কেএমএফ এ ম্যাক্সিমাম কম্বিনেশন আমি কোটা করতে পারি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 16টা হতে পারে। ঠিক আছে, ফোর ভেরিয়েবল কেএমএফ এ ম্যাক্সিমাম 16টা গ্রুপ হতে পারে। তো 16টা গ্রুপের মধ্যে আমাকে বলছে অ্যাডজাসেন্ট আছে 8টা। আমরা কি জানি, আমরা জানি যত ম্যাক্সিমাম বড় গ্রুপ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, যখন কেম্যাপ মিনিমাইজেশন করে আমাদের টার্গেট থাকে ম্যাক্সিমাম কত বড় গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি। এখানে বলছে এডজাসেন্ট মানে পাশাপাশি আমার কাছে 8টা সেল আছে যেখানে 1 দেওয়া আছে। তাহলে আমি কটা সেল কভার করতে পারবো? ঠিক আছে, এই 8টা 1 দিয়ে আমি কটা সেল কভার করতে পারবো? ঠিক আছে, তো 8টার জন্য 8টা মিন্স কি, 8টা মিন্স আমি কি বলতে পারি, 8 equals to 2 to the power 3. That means 3 variables will be minimized. ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি 3 literals are eliminated. 3 literals are eliminated. আমাদের সবার জানা আছে, আমাদের সবার জানা আছে যে যখন 2 to the power 0 that is 1, তাহলে একটা সেল দিয়ে, একটা সেল দ্যাট ইজ একটা 1 যদি থাকে সেটা দিয়ে আমি একটা ভেরিয়েবলও মিনিমাইজ করতে পারবো না। কেন? কারণ 2 এর পাওয়ার 0। দেন 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2। দ্যাট মিন্স মিনিমাম দুটো সেল লাগবে একটা ভেরিয়েবল মিনিমাইজ করার জন্য। ঠিক আছে, তো সিমিলারলি এখানে আমি পেয়েছি 2 টু দি পাওয়ার 3 equals to 8. দ্যাট মিন্স 8টা সেল দিয়ে আমি 3টা ভেরিয়েবল মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, তো এটার ফর্মুলাটা অ্যাকচুয়ালি এমন যে 2 টু দি পাওয়ার n করে, তো 2 টু দি পাওয়ার n এর ভ্যালু যত হবে সেই নাম্বার অফ সেলস, অ্যাডজাসেন্ট সেলস যদি আমি নিই তাহলে n নাম্বার অফ ভেরিয়েবলস আমি মিনিমাইজ করতে পারবো। তাহলে সেই হিসাবে এখন আমার রেজাল্ট হচ্ছে অপশন বি। ঠিক আছে, 3 লিটারালস আর এলিমিনেটেড। ওকে, ফাইন। দেন আচ্ছা, আমাকে একটা ওকে কি দিয়েছে, f of abc ইকুয়ালস টু মিন টার্মস আমাকে দিয়ে দিয়েছে, সামেশন অফ m স্মল m দিয়ে আমরা মিন টার্মস কে রিপ্রেজেন্টস করি। কি দিয়েছে, 0 1 2 3। ওকে, 0 1 2 3 দ্য মিনিমাইজড এক্সপ্রেশন ইজ, যেহেতু আমাকে 3টা ভেরিয়েবল আছে, এখানে 3টা লিটারালস আছে, তো 3টা লিটারালস আছে মানে আমার যে গ্রিডটা হবে সেটা ম্যাক্সিমাম কটা সেল থাকবে, ম্যাক্সিমাম 8টা সেল থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম আমার কাছে এমন করে টোটাল 8টা সেল থাকবে। টোটাল 8টা, 1 2 3 4 5 6 7, ইয়েস, টোটাল 8টা, টোটাল 8টা। ঠিক আছে, এর মধ্যে তাহলে এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি, এদিকে আমার থাকবে a, এদিকে থাকবে b আর c। ঠিক আছে, এটা a বার, এটা a, এটা হচ্ছে b বার c বার, দেন b bar c, b c, এটা হবে b bar c, b c বার, আর b c বার, এটা হয়ে যাবে আমার b c। ঠিক আছে, ওকে, আমাকে বলেছে 0 1 2 3 ফিল্ড আছে, তাহলে 0 1 2 3 ফিল্ড করেছি। তাহলে এখানে বলেছে আমি দ্য মিনিমাইজড এক্সপ্রেশন, মিনিমাইজড এক্সপ্রেশন কি হবে? দেখুন এখানে আমি যে 4টা সেল আছে, ঠিক আছে, যে 4টা সেলে 1 আছে, যে 4টা সেলে এখানে আমার কাছে 1 আছে, আমি পুরো 4টা সেল এইভাবে নিয়ে নিতে পারি। ঠিক আছে, 0 1 2 3 আমি 4টা সেল এইভাবে নিয়ে নিয়েছি। তো এইভাবে নেওয়ার পর আমার কাছে কমন কি আসছে, আমার কাছে কমন কি আসছে, আমার কাছে কমন আসছে শুধু এবার,
শুধু এবার আমার কাছে কমন আসছে, বাকি সবগুলো বি বার বি সি আমার এলিমিনেট হয়ে গেছে। তো একটু আগে জাস্ট লাস্ট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করেছিলাম যে আমি কয়টা সেল নিয়ে গ্রুপ করছি সেটার উপর ডিপেন্ড করে কটা ভেরিয়েবল এলিমিনেট হবে। এখানে দেখুন, এখানে 1 2 3 4 টোটাল 4টা সেল আমি গ্রুপ করেছি, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2, যেহেতু 2 টু দি পাওয়ার 2 আছে দ্যাট মিন্স দুটো ভেরিয়েবল এলিমিনেট হবে। আমার রেজাল্ট আছে এবার, দ্যাট মিন্স বি আর সি অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে, তাহলে আমার আনসার হবে অপশন এ এবার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, in a 3 variable K map, minterms m0 m4 are adjacent because they differ in, okay fine, আমাকে কি বলছে 3 variable K map, 3 variable K map means আমার কাছে কটা থাকবে, 3 variable K map means আমার কাছে টোটাল 8টা minterms থাকবে। ঠিক আছে, 8টা থাকবে। এর মধ্যে বলছে minterms m0 and n4 are adjacent because they differ in how many variables, in how many variables। আচ্ছা, আমি যদি একটু জাস্ট দেখে নিই, ঠিক আছে, আমি যদি এটাকে একটু ড্র করে নিই, ধরুন এ বি সি, ওকে, আমার কাছে কত কত আছে 0 and 4, দ্যাট মিন্স এটা 0 1 2 3 4, আবার হচ্ছে এটা 1 2 3 4, সরি 0 1 2 3 4 5 6 7, তো 1 আর 2 1 আর 4 আমি নিয়ে নিয়েছি। minterms m0 and m4 are adjacent because they differ in how many variables। ঠিক আছে, কটা ভেরিয়েবলে আছে, আমরা জানি যখন দুটো পাশাপাশি যে অ্যাডজাসেন্ট সেলগুলো থাকে, দুটো পাশাপাশি অ্যাডজাসেন্ট যে সেলগুলো থাকে ওদের মধ্যে ডিফারেন্সটা শুধু একটা ভেরিয়েবলের হয়, শুধু একটা ভেরিয়েবল। এবং কিভাবে কিভাবে লাইক দেখুন, এখানে এ বার আছে, এখানে এ আছে, ঠিক আছে, আর এদিকে যদি লিখি আমি বি বার সি বার, দেন বি সি বার, এখানে থাকবে বি সি, এখানে থাকবে বি বার সি। ঠিক আছে, তো দেখুন এখানে এখানে বি বার সি বার কমন, এটাকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, এ বার বি বার সি বার। ঠিক আছে, আর নিচেরটাকে যদি লিখি আমি কিভাবে লিখতে পারি, এ বি বার সি বার। তাহলে কটা ডিফারেন্স আছে, আমার বি বার সি বার তো আমার সেমই, বি বার সি বার তো আমার সেমই, শুধু একটাতেই ডিফারেন্স আসছে, এ বার আর এ, সো ওয়ান ভেরিয়েবল ডিফারেন্স। তো আমার ওয়ান ভেরিয়েবল ডিফারেন্স, অপশন হচ্ছে সি। ঠিক আছে, ফাইন। আরেকটা জিনিস, এখানে দেখুন প্রত্যেকটা অ্যাডজাসেন্ট সেল, আমি যদি এখন এই সেল, এখন যদি আমি একটু আরেকটা জিনিস বলি, এখন এই সেল থেকে যদি আমি এই সেলে যাই, এই দুটো সেলকে যদি আমি কম্পেয়ার করি তখন কি হচ্ছে, বি বার সি বার আর এখানে বি সি বার, তাহলে আমার এই সি বার আর সি বার কমন, ডিফারেন্স কত, শুধু বি বি। ঠিক আছে, সেম এবার এই সেল আর এই সেল যদি ডিফারেন্স করি তাহলে এখানে বি বি কমন, সি সি বার ডিফারেন্স, দ্যাট মিন্স প্রত্যেকটা পাশাপাশি অ্যাডজাসেন্ট সেলের মধ্যে ডিফারেন্স শুধু একটা ভেরিয়েবলের থাকে। ফাইন, নেক্সট, এ প্রাইম ইমপ্লিক্যান্ট ইজ এন ইমপ্লিক্যান্ট দ্যাট, আচ্ছা প্রাইম ইমপ্লিক্যান্ট মানে কি, প্রাইম ইমপ্লিক্যান্ট মানে কি, লার্জেস্ট পসিবল গ্রুপের, মানে এমন একটা ইমপ্লিক্যান্ট যেটা যেটাকে নিয়ে লার্জেস্ট একটা পসিবল গ্রুপ করা সম্ভব, আর অন্য গ্রুপ করা যেতে পারে কিন্তু লার্জেস্ট পসিবল গ্রুপে আসবে না। ঠিক আছে, এমন একটা গ্রুপের মধ্যে ওই লার্জেস্ট পসিবল গ্রুপে আসবে। ঠিক আছে, তো ওইটাকে আমরা বলি প্রাইম ইমপ্লিক্যান্ট। তাহলে আমার অপশন কোনটা হবে, আমার অপশন কোনটা হবে তাহলে, প্রাইম ইমপ্লিক্যান্টের অপশন কোনটা হবে, অপশন হবে ক্যান বি কম্বাইন্ড ফার্দার উইথ, নো, এটা তো পসিবলই না। আমি কি বলেছি, এটা হচ্ছে লার্জেস্ট পসিবল যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে ইনক্লুড থাকবে, পাশাপাশি অন্য গ্রুপও থাকতে পারে কিন্তু অন্য গ্রুপে যদি আমি ইনক্লুড করে দিই তাহলে লার্জেস্ট পসিবল গ্রুপ ক্রিয়েট করা হয়তো সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমি অন্যান্য গ্রুপে দিতে পারবো না, যেখানে আমার লার্জেস্ট পসিবল গ্রুপটা ফর্ম হচ্ছে ওইখানে নিতে লাগবে। ক্যান নট বি কম্বাইন্ড ফার্দার টু রিমুভ এ লিটার, ইয়েস, দ্যাট মিন্স আমার লার্জেস্ট পসিবল
গ্রুপ আমি ক্রিয়েট করে নিয়েছি, এটাকে আমি আর ফার্দার এক্সটেন্ড করতে পারবো না যাতে আমি কোনো একটা ভেরিয়েবল বা লিটারালকে আমি রিমুভ করি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট। অপশন সি কি আছে, কন্টেন্টস নো মিন টার্মস অফ দ্য ফাংশন, না এটা তো হবেই না। দেন রিপ্রেজেন্টস অনলি ম্যাক্স টার্ম, না তাও হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমার অপশন হচ্ছে অপশন বি, an essential prime implicant excuse me, an essential prime implicant is one that covers, essential prime implicant মানে কি, essential prime implicant is an implicant that must cover at least one min term and no other prime implicants can cover it. Okay, তো আমি যদি এটাকে বলি an essential prime implicant is one that covers at least one min term not covered by any other prime implicant, or only don't care cell, or only zero cell in the K map, or every max term of the function, কোনটা হবে তাহলে আমার হবে অপশন এ। দ্যাট মিনস এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট মানে এমন একটা ইমপ্লিকেন্ট যেটা আর অন্য কোথাও অন্য কোনো গ্রুপেও আসা সম্ভব না, ওই গ্রুপেই ও আসবে। ঠিক আছে, ও মানে ও এমন একটা মিন টার্ম যেটা অন্য আর কোথাও ওকে অ্যাড করা সম্ভব হবে না, দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 6 আমার কাছে কি আছে, কোশ্চেন নাম্বার 6 বলেছে ফর এ ফাংশন উইথ ভেরিয়েবল আমার কাছে আছে 4টা a b c d, এন্ড এটা মিন টার্মস দিয়েছে 0 1 4 5, দ্য মিনিমাইজড এক্সপ্রেশন, যেহেতু এটা 4টা ভেরিয়েবলস আর 4টা লিটারাল আছে, তাহলে টোটাল গ্রিড কত হবে, টোটাল গ্রিড হবে 4/4 এর, 4/4 এর একটা গ্রিড হয়ে যাবে। তো 4/4 এর গ্রিড যদি আমি নিয়ে নিই তাহলে ওকে এ বি সি ডি, ঠিক আছে, আমাকে বলেছে কোথায় কোথায় 0 1 4 5, ওকে 0 1 দেন 0 1 4 5, তাই তো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন আমাকে মিনিমাইজড এক্সপ্রেশনটা বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে আমার a বার b বার, এটা হবে আমার a বার b, এখানে হয়ে যাবে আমার c বার d বার, এখানে হয়ে যাবে আমার c বার d। ওকে, তাহলে এখন আমার মিনিমাইজ এক্সপ্রেশন, আমার এখানে কমন কে কে আছে, এই চারটাকে যদি আমি নিয়ে নিই, এই চারটার যদি একটা গ্রুপ বানিয়ে নিই, এই চারটার যদি একটা গ্রুপ বানিয়ে নিই আমি, তাহলে আমার কাছে কমন কে আছে, আমার এখানে সি বার ডি বার, আর সি বার ডি এর মধ্যে কমন আছে আমার কে সি বার। ঠিক আছে, আর এখানে এ বার বি বার, এ বার বি এর মধ্যে কমন আছে এ বার। ঠিক আছে, তাহলে আমার অপশন হয়ে গেল এ বার সি বার, অপশন এ বার সি বার, অপশন এ। ঠিক আছে, ওকে। নেক্সট, which pair of a 4 variable min terms is adjacent on a K-map? আচ্ছা কি বললো, which pair of 4 variable min terms, which pair of 4 variable min terms is adjacent on a K-map? আচ্ছা K-map এ 4 variable, K-map এ 4 variable যদি আমি নিয়ে নিই, 4 variables means সেম আগের মতো 16 কম্বিনেশন হবে। ঠিক আছে, তাহলে আমি দেখি m1 আর 7 কোথায় আসছে, 1 হচ্ছে আমার এটা, ঠিক আছে, 7 কোথায় হবে, 7 0 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ওকে। আমাকে বলেছে কত 1 আর 7, 1 নিলাম আর 7 নিলাম, তাহলে এইভাবে কোনাকুনি তো এইভাবে আমি গ্রুপ বানাতেই পারবো না, তাহলে এটা এক নম্বর অপশনটা আমার প্রথমেই ক্যান্সেল হয়ে গেল।
ঠিক আছে। এরপর 2 নম্বর অপশনটা কি আছে, M2 and M10, 2 আর 10, 2 হলে হয়ে যাবে আমার এখানে, 2 হচ্ছে এখানে আর 10 হচ্ছে আমার এখানে। হ্যাঁ, আমি এইভাবে উল্টো দিক দিয়ে একটা গ্রুপ বানাতে পারি, ঠিক আছে, উল্টো দিক দিয়ে আমি একটা গ্রুপ বানাতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি 10 এ একটা হবে, 2 এ একটা হবে, তাহলে আমার গ্রুপটা কেমন হবে, গ্রুপটা আমি এইভাবে করে একটা গ্রুপ এইভাবে বানাতে পারি, ঠিক আছে, আমার গ্রুপিং হয়ে গেছে। তাহলে হুইচ পেয়ার অফ 4 ভেরিয়েবল মিন টার্মস ইজ অ্যাডজেসেন্ট, তাহলে আমি পেয়ে গেছি, আমার অপশন হচ্ছে অপশন বি, M2 আর M10। ওকে, নেক্সট ইন কোয়েনম্যাক, okay, in Cohen-McCluskey minimization, minterms are first grouped according to, minterms are first grouped according to okay, decimal value, number of ones in their binary representation, number of variables in their expression, or alphabetical order of variables. Cohen-McCluskey যেটা আছে মিনিমাইজেশন মেথড, এটা আমরা ইউজ করি মিনিমাইজেশনের জন্য, ঠিক আছে। ধরুন আমরা কে ম্যাপ ইউজ করছি মিনিমাইজেশনের জন্য, ঠিক আছে। তো কে ম্যাপ দিয়ে আমরা কি 5 ভেরিয়েবলস অবধি মোটামুটি আমরা করে নিতে পারি, কিন্তু ঠিক আছে, কিন্তু এর থেকে যদি বেশি একটা রেঞ্জের যদি থাকে, ভেরিয়েবল যদি আরো বেশি থাকে, তখন এটা মিনিমাইজেশনটা অনেক বেশি টাফ হয়ে যায়, ঠিক আছে। ইন দ্যাট কেস উই ইউজ দিস ওয়ান, দিস Cohen-McCluskey মিনিমাইজেশন মেথড, ঠিক আছে। তো এটার আনসার হবে আমরা এটা অপশন বি, নাম্বার অফ ওয়ান্স ইন দেয়ার বাইনারি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, নাম্বার অফ ওয়ান্স। তো আমরা ওয়ান্স গুলোকে গ্রুপিং করে করে এই মিনিমাইজেশনটা আমরা কমপ্লিট করি, ঠিক আছে। ওকে, ওকে, এই Cohen-McCluskey এটাকে টেবুলেশন মেথডও বলা হয়, এই সেম মেথডটাকে টেবুলেশন মেথডও বলা হয়, ঠিক আছে। ওকে, নেক্সট আমার কাছে কি আছে, নেক্সট আমার কাছে আছে দুটো টার্ম আছে 1010, আমার কাছে দুটো টার্ম আছে 1010 আর একটা হচ্ছে 1110 আর কম্বাইন্ড ইন টেবুলেশন, দ্য কম্বিনেশন ফর্মড ইজ। এখানে কি করে আমরা জাস্ট এর আগের এটাতে দেখেছিলাম যে ওয়ান্সের যে গ্রুপগুলো থাকে, এগুলোকে আমরা কম্বাইন করি, ঠিক আছে। কিন্তু যেখানে আমার কোনো ডিফারেন্ট বিট থাকবে, সেখানে আমরা একটা হাইফেন বা একটা আন্ডারস্কোর ইউজ করি, ঠিক আছে। তাহলে কম্বাইন্ড ফর্ম, এই দুটো মিলে কম্বাইন্ড ফর্ম কি হবে, আমার 1 সেম আছে, আমি 1 লিখে দেবো, এই যে 01 ডিফার বিট, তো এখানে একটা হাইফেন বা একটা আন্ডারস্কোর দিয়ে দেবো, তো আমি একটা হাইফেন দিলাম, এরপর আবার 11 সেম আছে, 00 সেম আছে, তাহলে আমার আনসার হয়ে যাবে 110। Okay, next, a two variable k map group of two adjacent ones removes, আমি জাস্ট একটু আগেই বলেছি দুটো অ্যাডজাসেন্ট সেলকে যদি আমি পাশাপাশি নেই, তাহলে কটা মিনিমাইজ করা সম্ভব হবে, একটা। কেন আমি বলেছি দুটো সেল, 2, that is 2 to the power 1, 2 to the power 1 means one variable, one literal, okay, only one literal is minimized, option B হচ্ছে আমাদের আনসার। next, the expression AB plus AB bar simplifies to, AB plus AB bar simplifies to, এখানে কি হবে এটা, এখানে আমি যদি দেখি এ বি প্লাস এ বি বার আছে, তাই তো এখান থেকে এ কমন নিয়ে নিলে বি প্লাস বি বার, তো বি প্লাস বি বার মানে কত, বি প্লাস বি বার মানে 1, তো আমার আনসার হয়ে যাবে এ, next, which of the following represents a valid k-map group size, valid k-map
group size. Which of the following represents a valid K-map group size? Group size 3, 3টা সেলের গ্রুপ বানাতে পারি না, 5টা সেলের আমি গ্রুপ বানাতে পারি না, 6টা সেলের পারি না, 8টা সেলের পারি। আমাদের গ্রুপগুলো কি কি হয় 2 4 8 এইভাবে করে, ঠিক আছে, 16 এইভাবে করে, ঠিক আছে। তাহলে ভ্যালিড হচ্ছে এখানে 8 সেলের গ্রুপ। ওকে, নেক্সট ফর আমাকে একটা ফাংশন দিয়েছে উইথ 3 ভেরিয়েবলস এবিসি, মিন টার্মস গুলো হচ্ছে 1 3 5 7, দ্য মিনিমাইজড রেজাল্ট ইজ, ঠিক আছে। তাহলে আমি যদি কে ম্যাপটা যদি ড্র করি, যেহেতু 3টা ভেরিয়েবল আছে, তাহলে আমার টোটাল গ্রিড হবে 8টা, 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8। তাহলে এ থাকলো এদিকে, বি সি এখানে গেল, ঠিক আছে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমার এ বার এ, বি বার সি বার, বি বার সি, বি সি, বি সি বার। ওকে, আমাকে কি কি দিয়েছে, আমাকে দিয়েছে 1 3 5 7। ওকে, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, ফাইন। তো আমাকে ভ্যালু দিয়েছে কত কত, আমাকে ভ্যালু দিয়েছে 1 3 5 7, 1 3 5 7 আমার গ্রুপ আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গ্রুপটা, এই গ্রুপটা। তাহলে 4টা ভেরিয়েবল আমার দিয়ে একটা গ্রুপ বানিয়েছে। তো 4টা ভেরিয়েবল দিয়ে গ্রুপ বানাবো, দ্যাট মিন্স কটা সরি 4টা সেল দিয়ে গ্রুপ বানিয়েছে, 4টা সেল দিয়ে গ্রুপ বানিয়েছে মিন্স কটা ভেরিয়েবল মিনিমাইজ হবে, 2টো ভেরিয়েবল মিনিমাইজ হবে। তাহলে আমার আনসার শুধু একটা ভেরিয়েবল আসবে। দেখি কি কি, এই দুটো জায়গায় কমন কি আছে, বি বি বার কমন নেই, শুধু সি আমার কমন আছে। এবার এ তো কমন নেই, এবার আছে, এবার শুধু এই জায়গাটাতে থাকবে, আর এ শুধু এই জায়গাটাতে থাকবে, ঠিক আছে। তাহলে এই জায়গার ভ্যালু, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে এ বার বি বার সি, এটার ভ্যালু হবে, আচ্ছা আমি যদি লিখে দিই এ বার বি বার সি প্লাস এ বার বি সি, ঠিক আছে। দেন নিচেরটাতে আমি এগুলো সেপারেট সেপারেট করে লিখছি যাতে বুঝতে অসুবিধা হয়। এ বার বি বার সি, ওকে, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টার জন্য আমি কি পাবো, এ বার বি সি, ওকে। তৃতীয়টার জন্য আমি কত পাবো, এ বি বার সি। 4 নম্বরটার জন্য কত পাবো, এ বি সি। এখন এই সবগুলোতে, এই যে 4টা আমার কাছে আছে, এগুলোতে সবগুলোতে কমন কি আছে, এ দুটোতে এবার কমন আছে, কিন্তু এখানে এবার নেই, এখানে বি বার, এখানে বি বার, এখানে বি, এখানে বি, তাহলে বি এর মধ্যেও কমন নেই, শুধু লাস্টে সিটাই আমার কমন আছে। আমি শুরুতে এখানে কেএমএফ দেখেই বলতে পারছি এখান থেকে পুরোটা থেকে কমন কি আছে, শুধু সি। তাহলে দ্য মিনিমাইজড রেজাল্ট ইজ অপশন সি, অপশন সি রেজাল্ট আমাদের সি। ওকে, নেক্সট, when all 16 cells of a 4 variable K-map are 1, the minimized function, all 16 cells are 1, all 16 cells are 1, that means কি, মানে পুরো গ্রিডটাতে আমার পুরো ভর্তি আছে, পুরো গ্রিডটাই ভর্তি আছে। তো যখন আমার পুরো গ্রিডটা ভর্তি হবে তখন কি হবে, তখন কি হবে, আমার রেজাল্ট হবে অনলি 1, আমার রেজাল্ট হবে অনলি 1, ঠিক আছে। সবগুলো গ্রিড ভর্তি হয়ে যাবে, দ্যাট মিন্স আমার সবগুলো ভেরিয়েবল আমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তখন আমার রেজাল্ট কত থাকবে, শুধু 1, ঠিক আছে। ওকে, ফর এফ অফ এ বি সি ডি, আচ্ছা আমাকে 4টা ভেরিয়েবল দিয়েছে, 0 to 8 10 দ্য মিনিমাইজড এক্সপ্রেশন। তাহলে সেম আমাকে আবার 4/4 একটা ড্র করতে লাগবে, 4/4 গ্রিড আমি ড্র করে নিই। ওকে, এদিকে থাকবে আমার এ বি, এদিকে থাকবে সি ডি, 0 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 ঠিক আছে আমাকে মিন টার্মস গুলো কি কি দিয়েছে 0 to 8 10 0 0 to 8 10 0 to 8 10 0 to 8 10 এ আমার আচ্ছা ঠিক আছে তাহলে আমার মিনিমাইজড এক্সপ্রেশনটা কি হবে মিনিমাইজড এক্সপ্রেশনটা কি হবে মিনিমাইজড এক্সপ্রেশনটা আমার কত হবে ঠিক আছে তাহলে আমি কি করব আমি গ্রুপিং কিভাবে করতে পারি গ্রুপিং আমি চাইলে এইভাবে এদিক দিয়ে এভাবেও করতে পারি ঠিক আছে সেম এইভাবে করেও গ্রুপিং করতে পারি ঠিক আছে অথবা এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে করে আমি গ্রুপিং করতে পারি ঠিক আছে আচ্ছা গ্রুপিং করার আগে আমি লিখে নিই a bar b bar a bar b a b a b bar c bar d bar c bar d c d c d bar ওকে ঠিক আছে তাহলে এখন আমার সেলগুলো কি কি হবে আমি দেখছি আমার কমন কে কে আছে এটাতে কমন আছে শুধু ডি বার আমি যদি এই সাইডটাতে নিয়ে নিই আমার কমন আছে শুধু ডি বার আর এই সাইডটাতে যদি নিয়ে নিই আমার কমন আছে শুধু ডি বার হ্যাঁ ডি বার কমন আছে সাথে আমার কমন আছে এ বার বি বার আচ্ছা ঠিক আছে তাহলে এটাতে আছে আমার এ বার বি বার আর কমন কে আছে ডি বার ওকে এটাতে কমন আছে কে এ বি বার সাথে ডি বার ঠিক আছে তাহলে আমার কমন কে আছে কমনটা আমার আছে আমার বি বার আর ডি বার তাহলে এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে তাহলে এই চারটা সেলকে যখন আমি গ্রুপ করব ঠিক আছে গ্রুপ করলে তাহলে এই দুটো মিলে আমি কি কি পাচ্ছি কমন এই দুটো মিলে আমি কমন কি কি পাচ্ছি এ বার বি বার দেন ডি বার আর এই দুটো মিলে কমন কি পাচ্ছি এ বি বার ডি বার তাহলে এখন এই দুটোর মধ্যে কমন কে কে আছে বি বার ডি বার তাহলে এটাই হচ্ছে আমার আনসার বি বার ডি বার অপশন সি হচ্ছে আমার আনসার okay which statement is true for POS minimization using K-map POS means product of sums POS means product of sums which statement is true okay first বলছে group wants to obtain max terms এটা তো একদমই না গ্রুপ 1 আমরা কিভাবে ম্যাক্স টার্মসে নেই এটা তো ভুল ওকে দেন group zeros to obtain sum terms group zeros to obtain sum terms yes this is correct বাকিগুলো কি আছে only isolated ones no isolated ones তো কখনোই আসে না don't care cells cannot be used no এটাও ফলস আছে আমরা don't care সেল আমরা ইউজ করি যদি আমাদের দরকার লাগে ঠিক আছে তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে কোনটা বি গ্রুপ জিরোস টু অবটেইন দা সাম টার্মস পিওএস আমরা গ্রুপ অফ জিরোস নিয়ে নিই ঠিক আছে আর এসওপি এর সময় কি নেই এসওপি এর সময় আমরা গ্রুপ অফ ওয়ানস নিয়ে নিই ঠিক আছে ওকে ওকে তো এখানে আনসারস গুলো দেওয়া আছে ঠিক আছে আনসারস গুলো আমরা আবার মিলিয়ে নিতে পারি কোন আনসারের সাথে কোন কোশ্চেনের সাথে কোন আনসারটা যাচ্ছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন and like share and subscribe to Somesh have a good day